হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। দেখো, আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে একটা দণ্ডচুম্বকের যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের যে রাশিমালা নির্ণয়। দেখো, দণ্ডচুম্বকের যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয়। দেখো, আগের ক্লাসে আমরা দেখেছি যে কোনো একটা দণ্ডচুম্বকের তোমার যে অক্ষর উপর কোনো একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা, এবং দেখেছি যে একটা দণ্ডচুম্বকের লম্ব সমদ্বিখণ্ডকের উপরে যে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা সেটা। আজকে আমরা দেখব যে কোনো অবস্থানে। দেখো, এখানে এটা একটা ধরে নাও দণ্ডচুম্বক, এটা সাউথ আর এটা কি নর্থ, ঠিক আছে? এটা এ বিন্দু আর এটা কি বি বিন্দু আর এটা হচ্ছে মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দুটা হচ্ছে কত ও, ঠিক আছে? আর এখানে যে বিন্দুটা আমরা যে কোনো একটা বিন্দু ধরে নিলাম পি, সেই পি বিন্দুতে কি করতে হবে, আমাকে চৌম্বক ক্ষেত্রটা বার করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে ও বিন্দু থেকে পি বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্বটা ধরে নিলাম কত আর, আর এইখানে এই যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে কত থিটা। বোঝা গেল? তাহলে দেখো, এখানে এই যে দণ্ডচুম্বকটা তার যে মোট দৈর্ঘ্য, সে মোট দৈর্ঘ্যটা তুমি ধরে নাও কত 2L। তাহলে এর দ্বিমেরু ভ্রামক আর চৌম্বক দ্বিমেরু ভ্রামক PM, এটার সমান কী হবে 2L ইন্টু কত QM, ঠিক আছে? এবার এখানে এই যে চৌম্বক দ্বিমেরু ভ্রামক PM, তার অভিমুখ কোন বরাবর হবে? অভিমুখ দেখো এই বরাবর হবে, ঠিক আছে? তাহলে PM এর যে অভিমুখ, সে অভিমুখটা কি এই বরাবর। এবার দেখো, এই যে PM চৌম্বক দ্বিমেরু, এটা যেহেতু ভেক্টর, তাহলে এই ভেক্টরটাকে আমরা পরস্পর লম্বভাবে অবস্থিত দুটো উপাংশে কি ভাগ করতে পারবো। দেখো, একটা উপাংশ যদি এই দিকে থাকে আর একটা উপাংশ কী হবে, এর সঙ্গে লম্বভাবে কি এই দিকে থাকবে। ভালো করে দেখো, তাহলে এই বরাবর এই PM এর যে উপাংশ, সেই উপাংশটা কত আসবে? দেখো PM cos থিটা, আর এই বরাবর উপাংশটা কত আসবে? দেখো PM sin থিটা। তাহলে দেখো, 2L দৈর্ঘ্যের যে দণ্ডচুম্বক, তার যে চুম্বক দ্বিমেরু ভ্রামক PM, তাকে আমরা কি করলাম, দুটো উপাংশে কি ভাগ করে নিলাম। একটা PM cos থিটা এই বরাবর, আর একটা হচ্ছে PM sin থিটা এই বরাবর, ঠিক আছে? এবার দেখো, এটাকে যদি আমরা এরকম পিছনে বাড়িয়ে দেবো, এটাকে এরকম পিছনে বাড়িয়ে দিই, তাহলে দেখো আমি এটা ভাবতে পারি যে PM cos থিটা কি একটা চৌম্বক দ্বিমেরু ভ্রামক। দেখো, PMটা হচ্ছে কি চৌম্বক দ্বিমেরু ভ্রামক বা চৌম্বক দ্বিমেরু, তাহলে PM cos থিটাটাও কি একটা চৌম্বক দ্বিমেরু হবে, এবং PM sin থিটাটা কি সেটাও একটা চৌম্বক দ্বিমেরু ভ্রামক হবে। তাহলে আমি এটা ভাবতে পারি যে P বিন্দুটা PM cos থিটা যে চৌম্বক দ্বিমেরুটা আছে তার কোথায় অবস্থিত? অক্ষের উপরে অবস্থিত। আর P বিন্দুটা PM sin থিটা যে চৌম্বক দ্বিমেরুটা আছে তার কোথায় অবস্থিত? লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কি অবস্থিত, ঠিক আছে? তাহলে দেখো, এটা ভাবতে পারি যে P বিন্দুটি PM cos থিটা চৌম্বক দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দু হওয়ায় P বিন্দুতে চৌম্বক ক্ষেত্র। দেখো, এর আগে আমরা দেখেছি যে একটা দণ্ডচুম্বকের অক্ষের উপরে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের যে রাশিমালা, তাহলে সেই রাশিমালাটাকে আমরা B1 ধরলাম। তাহলে B1 = কী ছিল? μ0/4π ইন্টু কী ছিল? 2PM বাই কত RQ। তাহলে এখানে কী হবে? 2PM cos থিটা বাই কত হবে? আর কি হবে? এবং সে অভিমুখটা আমরা কি দেখেছিলাম? অভিমুখটা হচ্ছে ওই চৌম্বক দ্বিমেরুর অভিমুখ যেদিকে হবে ঠিক সেই দিকে হবে। তাহলে এখানে দেখো, এই যে B1, সেই B1 এর অভিমুখ কোন বরাবর? এই বরাবর, ঠিক আছে? তাহলে এখানে এই বিন্দুটা P, এটা R নাম দিয়ে দাও, ঠিক আছে? তাহলে এটা কি হলো? PR বরাবর,
এবার এটা 1 নাম্বার। 2 নাম্বার আর একটা কি, 2 নাম্বার দেখো পি বিন্দুটি পি এম সাইন থিটা চুম্বক দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দু হওয়ায় পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র, এটা আমরা কত ধরে নিচ্ছি, B2। তাহলে B2 ইকুয়াল টু কী হবে, দেখো μ0/4 ওখানে ফর্মুলাটা কি ছিল, PM/r3। তাহলে এখানে কি হবে, PM সাইন থিটা বাই কত r3। এখানে অভিমুখটা কি দেখেছিলাম আমরা, দেখো লম্ব সমদ্বিখণ্ডকের উপরে বিন্দুর ওখানে অভিমুখটা ছিল তোমার চুম্বক দ্বিমেরু ভ্রামকের অভিমুখ যেদিকে তার কি উল্টো দিকে, অর্থাৎ দেখে না, দেখো PM সাইন থিটার অভিমুখ এই দিকে, তাহলে এখানে এই অভিমুখটা কী হবে, B2-র অভিমুখ দেখো কি এই দিকে হবে, ঠিক আছে। তাহলে এখানে এইটা এটা কিউ ধরে নাও, তাহলে PQ বরাবর, তাহলে এই অভিমুখটা কোন বরাবর, PQ বরাবর, ঠিক আছে। তাহলে এইবার দেখো পি বিন্দুতে দুটো চৌম্বক ক্ষেত্র থাকছে, একটা হচ্ছে B1 আর আরেকটা হচ্ছে কি B2। B1-এর অভিমুখ PR বরাবর আর B2-র অভিমুখ PQ বরাবর। এখানে দেখো B1 আর B2 পরস্পর কি পারপেন্ডিকুলারলি আছে, ঠিক আছে, অর্থাৎ তারা দেখো পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে পি বিন্দুতে তোমার লব্ধি যে চৌম্বক ক্ষেত্র, সেই লব্ধি চৌম্বক ক্ষেত্র কত হবে, তাহলে সেটা আমরা বার করব। তাহলে দেখো অতএব পি বিন্দুতে লব্ধি চুম্বক ক্ষেত্র, এটা আমরা ধরে নিচ্ছি কত, B। তাহলে B ইকুয়াল টু দেখো √ হবে কি B1² প্লাস কত B2², ঠিক আছে। প্লাস কি হবে, +2B1 B2 ইন্টু কী হবে cos 90 ডিগ্রি। তাহলে এখানে cos 90 মানে 0 ডিগ্রি হয়, ওইটা কি আমরা 0 হয়, ওইটা আমরা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এবার মানগুলো বসাও, তাহলে এটা ইকুয়াল টু দেখো √ B1-এর ভ্যালু কত ছিল, μ0/4 ইন্টু 2PM cos থিটা বাই কত r3 তার কি স্কোয়ার, প্লাস এটার ভ্যালু কত দেখো μ0/4 PM সাইন থিটা বাই r3 তার কি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইবার দেখো ওটাকে স্কোয়ারে ভাঙো, দিয়ে ওখানে দেখো তোমার যে μ0/4 PM/r3 দুটোর ক্ষেত্রে কি আছে, তাহলে ওটা কমন নিয়ে না, তাহলে √ দেখো μ0/4 PM/r3 স্কোয়ার দুটোর মধ্যে আছে, কমন নিয়ে নাও। তাহলে এখানে কি পড়ে থাকবে, দেখো 2 cos থিটা, স্কোয়ারে ভাঙলে দেখো 4 কি হবে cos স্কোয়ার থিটা, প্লাস ওইদিকে দেখো আসবে কি সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। এটা যেহেতু দেখো স্কোয়ার আছে, রুটের মধ্যে থেকে বাইরে বার করে দাও, তাহলে কত μ0/4 PM/r3 ইন্টু দেখো √ এবার দেখো 4 cos স্কোয়ার যেটা আছে সেটাকে তুমি এরকম লেখো 3 cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা প্লাস কত সাইন স্কোয়ার থিটা। এবার দেখো এইদিকে যে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আছে তার ভ্যালু আমরা কত জানি 1 হয়। তাহলে দেখো μ0/4 PM/r3 ইন্টু √ কি আসছে 3 cos স্কোয়ার থিটা প্লাস কত 1। তাহলে এইটাই হচ্ছে তোমার যে কোনো একটা বিন্দু, সেই যে কোনো একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্রের রাশিমালা, বোঝা গেল। তাহলে একটা দণ্ড চুম্বক তার যে কোনো একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্রে যে রাশিমালা, সেই রাশিমালাটা কি আসছে B = μ0/4 PM/r3 ইন্টু √ কত 3 cos স্কোয়ার থিটা প্লাস 1। দেখো এই ইকুয়েশনের মধ্যে আগের যে দুটো রাশিমালা আমরা দেখেছিলাম সেই দুটো লুকিয়ে আছে। কিভাবে দেখো, 1 নম্বর কন্ডিশন
যে এখানে এই পি বিন্দুটা যদি এইভাবে ধরো নামতে নামতে এরকমভাবে চলে আসে, অর্থাৎ এরকম পজিশনে চলে আসে, তাহলে সেটা দেখো কি অক্ষের উপর অবস্থিত হবে এবং তখন থিটার যে ভ্যালু সেই থিটার ভ্যালু কত 0 ডিগ্রি হবে। তাহলে দেখো থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে পি বিন্দুটি কোথায় হবে? পি বিন্দুটি অক্ষের উপর অবস্থিত হবে, অক্ষের উপর অবস্থিত। তাহলে এখানে তুমি যদি থিটার মানটাকে 0 ডিগ্রি বসিয়ে দাও তাহলে দেখো কী আসবে, বি ইকুয়াল টু μ0/4 পি এম বাই আর কিউ ইন্টু রুট ওভার অফ কত 3 cos স্কোয়ার 0 ডিগ্রি প্লাস কত 1। cos স্কোয়ার 0 মানে কত দেখো 1 হয়, তাহলে দেখো 3 প্লাস 1 মানে কত 4। তাহলে আলটিমেট তোমার যেটা আসবে μ0/4 এখানে দেখো পি এম বাই আর কিউ ইন্টু এখানে কত আসবে দেখো 2 হয়ে যাবে, তাই না? তাহলে এইটা হচ্ছে যে কোনো একটা যে বিন্দু, সে যে কোনো বিন্দুতে যে রাশিমালা, সেখানে আমরা যদি থিটার মান কত বসিয়ে দিই, থিটার মান যদি 0 ডিগ্রি বসিয়ে দিই তাহলে দেখো ওই যে বিন্দুটা, সে বিন্দুটা কোথায় অবস্থিত হয়ে যাবে দেখো অক্ষের উপর অবস্থিত হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখো এবার যেটা 2 নাম্বার, যে থিটা ইকুয়াল টু যদি তোমার 90 ডিগ্রি হয়, অর্থাৎ দেখো পি বিন্দুটা এভাবে ঘুরতে ঘুরতে এখানে যদি চলে যায় তাহলে ওই বিন্দুটা আলোচ্য যে বিন্দু, সে বিন্দুটা কোথায় অবস্থিত হয়ে যাবে লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে দেখো এত হলে এই বিন্দুটি কী হবে লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে তাহলে রাশিমালাটা কী হচ্ছে দেখো বি, সে বি ইকুয়াল টু μ0/4 এখানে পি এম বাই কত আর কিউ ইন্টু রুট ওভার অফ দেখো কত 3 cos স্কোয়ার 90 ডিগ্রি প্লাস কত 1। cos 90 ভ্যালু কত হয় 0 হয়, তাহলে দেখো 0 প্লাস 1 মানে 1, তাহলে আলটিমেট কত আসবে μ0/4 পি এম বাই কত আর কিউ। তাহলে এখানে থেকে আমরা কি তার যে অভিমুখ, সেই অভিমুখটা মানে লম্ব সমদ্বিখণ্ডক এবং অক্ষের উপরে যদি কোনো একটা বিন্দু অবস্থিত হয় তাহলে এখানে এইটা থেকে আমরা কি সেই বিন্দুতে যে চৌম্বকক্ষেত্রের রাশিমালা, সেই রাশিমালাটা আমরা নির্ণয় করতে পারবো, ঠিক আছে? এই দুটো অবশ্যই ভালো করে এর যে ইকুয়েশন মানে যে রাশিমালা, বিশেষ করে দেখো লম্ব সমদ্বিখণ্ডক আর অক্ষের উপরে যে দুটো বিন্দু, এই দুটো বিন্দুতে চৌম্বকক্ষেত্রের রাশিমালা কত আসছে সেটা তোমরা নিজেরা ক্যালকুলেশনটা ভালো করে দেখবে। আর যে কোনো বিন্দুর ক্ষেত্রে তোমরা যদি রাশিমালাটা মনে রাখো তাহলে হবে, ক্যালকুলেশনটাও দেখবে, সেই সঙ্গে সঙ্গে এই যে রাশিমালাটা আমরা পাচ্ছি μ0/4 কি আছে পি এম বাই আর কিউ ইন্টু কত রুট ওভার অফ 3 cos স্কোয়ার থিটা প্লাস 1, ঠিক আছে? এইটা রাশিমালাটা ভালো করে মাথায় রাখবে। আচ্ছা দেখো এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে দণ্ড চুম্বকের সাথে তড়িৎবাহী সলিনয়েডের সাদৃশ্য। অর্থাৎ দেখো একটা সলিনয়েড আর একটা দণ্ড চুম্বক, সেটা যে পরস্পর একই সেটা আমরা দেখব কীভাবে। তাহলে দেখো একটা সলিনয়েডে আমরা নিলাম, সেই সলিনয়েডে ধরে নাও আই পরিমাণে কি কারেন্ট যাচ্ছে, আর এখানে এই যে সলিনয়েড তার যে রেডিয়াস, সেই রেডিয়াসটা কত এ, ঠিক আছে? আর এখানে এন, সেই এন সমান ধরো কি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, তাহলে এর একক দৈর্ঘ্যের পাক সংখ্যা সেটা হচ্ছে কি তোমার এন, ঠিক আছে? আর এই সলিনয়েডের যে মোট দৈর্ঘ্য, সেই মোট দৈর্ঘ্যটা কত ধরে নাও তুমি 2L, 2L সমান হচ্ছে কি মোট দৈর্ঘ্য, ঠিক আছে? আর এখানে এ যেটা, সেই এ সমান কি, এ সমান হচ্ছে দেখো ব্যাসার্ধ, তাহলে এ হচ্ছে সলিনয়েডের ব্যাসার্ধ, 2L হচ্ছে কি মোট দৈর্ঘ্য, এন হচ্ছে কি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, আর আরেকটা হচ্ছে তোমার এখানে যেটা ওর মধ্যে দিয়ে যে প্রবাহটা যাচ্ছে সেই প্রবাহটা কি আই, তাহলে আই সমান হচ্ছে দেখো কি প্রবাহ মাত্রা। তাহলে এইবার যেটা আমরা দেখব এই সলিনয়েডের যে কোনো একটা বিন্দুতে মানে অক্ষের উপরে কোনো একটা বিন্দুতে চৌম্বকক্ষেত্রের রাশিমালা কত হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে এই যে সলিনয়েড, এটা কি তুমি কি সলিনয়েডের যে কোনো একটা কি অক্ষ ধরে নাও, আর এই সলিনয়েডের যে মানে মধ্যবিন্দু, সে মধ্যবিন্দুটা হচ্ছে কত ও, ঠিক আছে? তাহলে এখানে দেখো এই সলিনয়েডটার যে মোট দৈর্ঘ্য সেটা কত 2L, আর ওতে যে প্রবাহটা যাচ্ছে সেটা কত আই, ঠিক আছে? তাহলে এখানে এই সলিনয়েডের দেখো
মোট দৈর্ঘ্য মোট পাক সংখ্যা কত আছে দেখো, একক দৈর্ঘ্যের পাক সংখ্যা কত n, ঠিক আছে, একক দৈর্ঘ্যের পাক সংখ্যা n, তাহলে এখানে মোট পাক সংখ্যা কত হবে, তাহলে দেখো মোট পাক সংখ্যা, তাহলে মোট পাক সংখ্যা এটা দেখো আসবে 2l ইন্টু কত n। ভালো করে দেখো এখানে n যেটা সেই nটা হচ্ছে কি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, তাহলে মোট পাক সংখ্যা কী হবে, মোট দৈর্ঘ্য কত 2l, তাহলে 2l ইন্টু কত n, বোঝা গেল। এইবার এখানে এই সলিনয়েডের দেখো প্রত্যেকটা পাকের মধ্য দিয়ে কি I পরিমাণে কারেন্ট যাচ্ছে, তাহলে এখানে আমি বলতে পারি মোট প্রবাহ, তাহলে মোট কার্যকর প্রবাহ কত হবে, কার্যকর প্রবাহ এটা সমান দেখো এটা লিখতে পারি 2l n ইন্টু কত I। ভালো করে দেখো যে মোট পাক সংখ্যা কত 2l n, আর প্রত্যেকটা পাকের মধ্য দিয়ে কি I পরিমাণে কারেন্ট যাচ্ছে, তাহলে মোট কার্যকর প্রবাহ কত হবে দেখো 2l n ইন্টু কত I, ঠিক আছে। আর এর ব্যাসার্ধ কত এইটা, তাহলে এর ক্ষেত্রে যদি আমরা ক্ষেত্রফল বার করি, ক্ষেত্রফল কত হবে দেখো পাই r স্কোয়ার। তাহলে এই সলিনয়েডের যে চৌম্বক ভ্রামক, সেই চৌম্বক ভ্রামক আমরা লিখতে পারি pm, সেই pm সমান কী হয় দেখো, অ্যাকচুয়ালি চৌম্বক ভ্রামক ইকুয়ালটা আমরা দেখেছি যে প্রবাহ মাত্রা ইনটু কী হয় তার যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা। তাহলে দেখো এখানে এর কার্যকর প্রবাহ কত 2l n ইন্টু I ইন্টু ওর যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা কত পাই r স্কোয়ার। তাহলে এটা হচ্ছে সলিনয়েডের যে চৌম্বক দ্বিমেরু ভ্রামক সেইটা, ঠিক আছে। এইবার এই সলিনয়েডটার ধরো এখান থেকে x দূরত্বে এখানে একটা ছোট্ট অংশ আমরা কি কেটে নেব, মানে ছোট্ট একটা অংশ কেটে নিলাম, সেই অংশের যে দৈর্ঘ্য মানে বেধ, সেই বেধটা কত dx। তাহলে দেখো x দূরে মানে ও বিন্দু থেকে x দূরে dx দৈর্ঘ্যের একটি অংশ নেওয়া হলো। ভালো করে দেখো এখানে এই মূলবিন্দু, সে মানে মধ্যবিন্দু, সে মধ্যবিন্দু থেকে x দূরে একটা ছোট্ট অংশ কেটে নেওয়া হলে সেই অংশটা কত dx। তাহলে dx অংশের পাক সংখ্যা কী হবে, তাহলে dx অংশের পাক সংখ্যা, সে পাক সংখ্যাটা কত হবে দেখো n ইন্টু কত dx, ঠিক আছে। এবং ওই n ইন্টু মানে dx অংশের মধ্যে দিয়ে কতটা প্রবাহ যাচ্ছে দেখো I পরিমাণে, ঠিক আছে। তাহলে এই যে dx অংশটা আমরা ছোট্ট করে কেটে নিলাম, তার জন্য ধরে নাও এখানে একটা বিন্দু কত p, এবং p বিন্দুটা হচ্ছে এই মূলবিন্দু যেটা, সে মূলবিন্দু থেকে তোমার কি আর মধ্যবিন্দু, সে মধ্যবিন্দু থেকে কতটা দূরে অবস্থিত r দূরত্ব অবস্থিত। তাহলে দেখো dx অংশের জন্য p বিন্দুতে চৌম্বক ক্ষেত্র এটা কত হবে দেখো, এর আগে আমরা দেখেছি যে একটা বৃত্তাকার পরিবাহী এরকম ছিল, দেখো যে এরকম একটা বৃত্তাকার পরিবাহী তার অক্ষের উপরে যে কোনো একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্রে যে রাশিমালা সেটা আমরা দেখেছি, সেই ফর্মুলায় বসাবো। তাহলে দেখো বি, সে ডিবি ধরে নাও, যেহেতু একটা ছোট্ট অংশ dx, তাহলে তার জন্যে এইখানে পি বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র সেটা কত ডিবি। তাহলে ডিবি সমান কী হবে দেখো, ছিল অ্যাকচুয়ালি রাশিমালাটা n ইন্টু μ0 I/2 ইন্টু r স্কোয়ার বাই কত ছিল r স্কোয়ার প্লাস x স্কোয়ার টু দি পাওয়ার কত 3/2। তাহলে এখানে দেখো n এর জায়গায় কত বসবে n ইন্টু dx ইন্টু কত μ0 I বাই কি 2 ইন্টু কী ছিল ব্যাসার্ধ স্কোয়ার বাই কি ব্যাসার্ধ স্কোয়ার প্লাস ওই দূরত্বের স্কোয়ার টু দি পাওয়ার কত 3/2। তাহলে এখানে ব্যাসার্ধ কত a, তাহলে দেখো a স্কোয়ার বাই কি a স্কোয়ার প্লাস, এবার দেখো ও এখানে dx থেকে পি বিন্দুর দূরত্ব কত দেখো, আলটিমেট তোমার আসবে r মাইনাস কত x। তাহলে দেখো এটা কি r মাইনাস x তার স্কোয়ার টু দি পাওয়ার এখানে কত 3/2, ঠিক আছে, এইটা আসলো ক্লিয়ার। এবার দেখো যদি তোমার এটা হয় যে r ভেরি ভেরি গ্রেটার দ্যান কত x এবং
এবং তোমার যদি হয় আর ভেরি ভেরি গ্রেটার দ্যান কত এ, তাহলে তখন কী হবে দেখো, তখন ডিবি, সেই ডিবি ইকুয়াল টু দেখো এন ডিএক্স ইন্টু μ0 বাই 2 ইন্টু আই ইন্টু দেখো আলটিমেট তোমার আসবে এ স্কোয়ার বাই, দেখো যেহেতু এখানে এক্স এবং এ দুটোই কি আরের তুলনায় অনেক ক্ষুদ্র, তাহলে এটাকে ওর থেকে দেখো এখানে এক্সটা আর থেকে বিয়োগ করাও যা না করাও তাই, এবং এই আর স্কোয়ারের সঙ্গে এ স্কোয়ারটা যোগ করাও যা না করাও তাই। তাহলে ওই জন্য ওটাকে কি আমরা যদি নেগলেক্ট করি তাহলে দেখো আলটিমেট এটা কি আসবে, আর কিউ আসবে। ঠিক আছে, তাহলে এইটা দেখো আলটিমেট আসছে μ0 আই ইন্টু এন ইন্টু এ স্কোয়ার বাই 2 আর কিউ ইন্টু এখানে কত আসছে ডিএক্স। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ওই শুধুমাত্র যে ডিএক্স অংশ সেটার জন্যে পি বিন্দুতে কি চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে, তাহলে দেখো টোটাল বা মোট 2L দৈর্ঘ্যের জন্যে 2L দৈর্ঘ্যের জন্যে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র এটা কত আসবে, তাহলে দেখো এটা যদি আমরা বি ধরে নিই তাহলে বি ইকুয়াল টু দেখো আসবে এখানে দেখো এইখান থেকে এই পর্যন্ত, তাহলে দেখো এই দিকে কতটা টোটাল দৈর্ঘ্যটা কত 2L, তাহলে দেখো এই দিকটা কত এল, এই দিকটা কত মাইনাস এল ধরতে পারি, তাহলে দেখো আলটিমেট কি আসবে ইন্টিগ্রেশন অফ মাইনাস এল থেকে কত প্লাস এল ইন্টু এখানে কত ডিবি, তাহলে এটা দেখো আলটিমেট কি আসছে μ0 আই ইন্টু এন ইন্টু এ স্কোয়ার বাই 2 আর কিউ ইন্টু দেখো মাইনাস এল থেকে প্লাস এল ইন্টু এখানে কত ডিএক্স। তাহলে এইটা ইকুয়াল টু কী আসবে, এইটা ইকুয়াল টু দেখো আসবে μ0 আই এন এ স্কোয়ার বাই 2 আর কিউ ইন্টু দেখো আলটিমেট এটা কত আসবে 2L আসবে। ঠিক আছে, তাহলে এই যে রাশিমালাটা পেলাম সেটা যদি লিখি তাহলে দেখো এখানে কি আসছে, তাহলে দেখো ওই সলিনয়েডটার জন্য অক্ষের উপরে যে কোনো একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বি যেটা আমরা পাচ্ছি সেটা কীরকম লেখো, দেখো μ0 বা এখানে দেখো 2 আছে তো, তাহলে এখানে আমরা কি লিখলাম 4 পাই লিখলাম। তাহলে দেখো এখানে উপরে পাই নেই, তাহলে একটা কি পাই দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে, আর এখানে দেখো নিচে কি লিখেছি 4 লিখেছি, কিন্তু নিচে কি আছে 2 আছে, তাহলে এখানে কি করে দিলাম একটা 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 2 পাই ইন্টু এখানে কি আছে আই ইন্টু কি আই ইন্টু দেখো এন ইন্টু এ স্কোয়ার বাই দেখো এখানে কি আছে 2 আর কিউব। ঠিক আছে, ইন্টু এখানে দেখো কত আছে 2L। ঠিক আছে, তাহলে এখানে দেখো 2L 2 কেটে দাও, তাহলে আলটিমেট দেখো আসছে μ0 বাই 4 পাই, এখানে দেখো আসবে 2 পাই L ইন্টু আই ইন্টু এ ইন্টু কত এ স্কোয়ার। ঠিক আছে, বাই দেখো নিচে কি আসছে আর কিউব, দেখো এই টু কি কেটে দিলাম। এবার দেখো এখানে 2 পাই এল আই এন স্কোয়ার, ওটা ইকুয়াল টু কী ছিল দেখো পিএম ছিল, তাহলে আলটিমেট এটা কী আসছে দেখো μ0 বাই 4 পাই, এখানে দেখো তাহলে কি আসছে পিএম বাই দেখো কি আসছে আর কিউ, তাই তো। এখানে তোমার এটা হচ্ছে এই টোটাল এটা ইকুয়াল টু কী ছিল, ওইখানে দেখো তা আর একটা 2 আছে, তাহলে এখানে দেখো এটা কি হচ্ছে 2PM বাই কত আসছে আর কিউ আসছে। ঠিক আছে, তাহলে 2PM বাই কত আর কিউ। এবার তাহলে এই যে রাশিমালাটা আমরা পাচ্ছি সেই রাশিমালাতে আলটিমেট এখানে দেখো এই 2টা থাক, তাহলে এখানে দেখো এইটা আর একটা 2 থাকবে, এটা কাটার দরকার নেই। তাহলে এই যে রাশিমালাটা পাচ্ছি আমরা সেটা কি ছিল দেখো, একটু আগে আমরা দেখলাম যে একটা এরকম দণ্ডচুম্বক, সেই দণ্ডচুম্বকের তোমার যে অক্ষের উপর যে কোনো একটা বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা, সেই রাশিমালাটার সঙ্গে কী ছিল সমান ছিল, তাই না। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যে একটা তড়িৎবাহী সলিনয়েড এবং একটা যে দণ্ডচুম্বক, সেই দণ্ডচুম্বকটা কি পরস্পর কি সমান, মানে একই। ঠিক আছে, তাহলে এই যে কনসেপ্ট, সেই কনসেপ্ট আছে এখানে, এই যে 2টা এই 2টা এখানে নাই। ঠিক আছে, যেটা একটু গন্ডগোল হয়েছে দেখো এখান থেকে এটা আছে দেখো μ0 আই এন এ স্কোয়ার বাই 2 আর কিউ।
ঠিক আছে, এখানে 2r³ আছে তো, তাহলে এখানে ওই 2টাকে এখানে ধরো গুণ করে দিচ্ছি, তাহলে আলটিমেট দেখো এটা কি হয়ে গেল 4π হয়ে গেল। আচ্ছা দাঁড়া এই জায়গাটা একটু ঠিক করে লিখি, তাহলে না হলে বুঝতে অসুবিধা হবে। তাহলে এইটা থেকে এটা 12 আসছে, তাহলে দেখো প্রথমে এটাকে আমরা লিখছি μ0/4π, ঠিক আছে। তাহলে উপরে একটা 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে দেখো 2 × i ইন্টু কত n ইন্টু a স্কোয়ার, আর এখানে কি একটা পাই দিয়ে দিলাম, ঠিক আছে। আর তারপরে কি আছে দেখো তোমার এখানে আছে ইন্টু কত 2l, আর নিচে দেখো কত আছে দেখো r³। তাহলে আলটিমেট দেখো কি যা এখানে দেখো একটা এই যে 2 ছিল, আর এখানে উপরে একটা কি করে দিলাম 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 4 হয়ে গেল। তাহলে আলটিমেট দেখো এইটা আসছে। এবার এইটা ইকুয়াল টু কত μ0/4π। এবার টোটাল এইটা মানে কি ছিল pm, তাহলে দেখো pm, আর এখানে দেখো এই 2টা ছাড়া l ইন্টু এই টোটালটা সমান কি ছিল pm, তাহলে দেখো 2pm বাই কত হয়ে গেল দেখো r³ হলো। তাহলে দেখো একটা সলিনয়েড তার অক্ষের উপরে যে কোনো একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের যে রাশিমালা সেটাকে যদি আমরা চৌম্বক দ্বিমেরু ভ্রামকের রেসপেক্টে প্রকাশ করি, তাহলে দেখো আলটিমেট কি আসছে μ0/4π 2pm বাই কত r³। এবং একটু আগে আমরা দেখলাম আগের ক্লাসে দেখেছি যে একটা দণ্ডচুম্বক, সেই দণ্ডচুম্বকের অক্ষের উপরে কোনো একটা বিন্দু, সেই বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র, সেই চৌম্বক ক্ষেত্রের রাশিমালা কোনটা ছিল এটা ছিল। তার মানে এই রাশিমালা দুটো যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে একটা তড়িৎবাহী সলিনয়েড এবং একটা যে দণ্ডচুম্বক সেই দুটো কি অভিন্ন। অর্থাৎ একটা দণ্ডচুম্বককে কি আমরা সলিনয়েড বলতে পারি, বা একটা সলিনয়েডকে কি আমরা একটা দণ্ডচুম্বকের সঙ্গে কি তুলনা করতে পারি, ঠিক আছে। তাহলে এইটা তোমরা অবশ্যই ভালো করে মাথায় রাখবে, যে প্রমাণ করতে দিতে পারে যে দেখাও যে একটা দণ্ডচুম্বক এবং তড়িৎবাহী যে একটা সলিনয়েড সেটা কি অভিন্ন, অর্থাৎ দুটোর যে কাজ বা দুটোর যে চৌম্বক ক্ষেত্র অক্ষের উপরে যে কোনো একটা বিন্দুতে, সে অক্ষের উপরে রাশিমালাটা কী হবে একই রকম হবে, ঠিক আছে। এটা খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা ভালো করে মাথায় রাখবে।